আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সপ্তম জাতীয় কাউন্সিল ও প্রতিষ্ঠা বার্ষিকীতে 12 দফা দাবি নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করতে যাচ্ছেন বিশ্ব প্রবাসী নেতৃবৃন্দ। নিজস্ব প্রতিবেদক জাকিয়া হোসেন। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সপ্তম জাতীয় কাউন্সিল ও প্রতিষ্ঠা বার্ষিকীতে 12 দফা দাবি নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করতে যাচ্ছেন বিশ্ব প্রবাসী নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় 21 সেপ্টেম্বর 2025 রবিবার ভোর 4টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন অত্র সংগঠনের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক সমাজসেবক আলহাজ মোহাম্মদ লাল মিয়া হাওলাদার। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরের সংগঠনের চেয়ারম্যান HM মনিরুজ্জামান এবং মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক জাকিয়া হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। HM মনিরুজ্জামান বলেন, আগামী সপ্তাহে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের অনেক নেতৃবৃন্দগণ উপস্থিত হবেন। বিশ্ব প্রবাসীদের উপস্থিতিতে কাউন্সিল ও প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে প্রস্তুতি মিটিং সম্পন্ন হবে এবং প্রবাসীদের অধিকার বাস্তবায়ন ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামীতে সুন্দর একটি কমিটি উপহার দিবেন এবং এই আলোচনার মাধ্যমে প্রবাসীদের একান্ত ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন হবে। আমাদের দাবি নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান, মানববন্ধন পরিশেষে দাবি বাস্তবায়িত না হলে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় এবং বাংলাদেশের রাজপথে প্রতিবাদ করার কথা ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন দীর্ঘ এক যুগ ধরে প্রবাসীদের অধিকার বাস্তবায়নের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্ব প্রবাসীদের কাছে অনুরোধ করব, আমাদের 11 দফা দাবি বাস্তবায়নের জন্য আপনারা এগিয়ে আসুন এবং রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের 11 দফা দাবি বাস্তবায়িত হলে প্রবাসীদের সকল সমস্যার সমাধান হবে। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন দীর্ঘ এক যুগ ধরে প্রবাসীদের অধিকার বাস্তবায়নের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্ব প্রবাসীদের কাছে অনুরোধ করব, আমাদের 11 দফা দাবি বাস্তবায়নের জন্য আপনারা এগিয়ে আসুন এবং রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের 11 দফা দাবি বাস্তবায়িত হলে প্রবাসীদের সকল সমস্যার সমাধান হবে। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন দীর্ঘ এক যুগ ধরে প্রবাসীদের অধিকার বাস্তবায়নের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্ব প্রবাসীদের কাছে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের নিয়ে কাজ করার যে ধারাবাহিকতা দেখিয়েছেন তা যেন অব্যাহত থাকে। আর আমরা আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন যে 11 দফা দাবি উত্থাপন করেছি, সেই দাবিগুলি বাস্তবায়িত হলে প্রবাসীরা তাদের মর্যাদা এবং অধিকার ফিরে পাবে, এটাই আমাদের প্রত্যাশা। অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের নিয়ে কাজ করার যে ধারাবাহিকতা দেখিয়েছেন তা যেন অব্যাহত থাকে। আর আমরা আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন যে 11 দফা দাবি উত্থাপন করেছি, সেই দাবিগুলি বাস্তবায়িত হলে প্রবাসীরা তাদের মর্যাদা এবং অধিকার ফিরে পাবে, এটাই আমাদের প্রত্যাশা। অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের নিয়ে কাজ করার যে ধারাবাহিকতা দেখিয়েছেন তা যেন অব্যাহত থাকে। আর আমরা আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন যে 11 দফা দাবি উত্থাপন করেছি, সেই দাবিগুলি বাস্তবায়িত হলে প্রবাসীরা তাদের মর্যাদা এবং অধিকার ফিরে পাবে, এটাই আমাদের